গরুর ভুঁড়ি ভুনা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে ভুঁড়ির সাথে কিন্তু ফ্যাপসা, পিলে আরও অনেক কিছু থাকে না, সেগুলো সবই ছিল। তো ওগুলো পরিষ্কার করে রাখা হয়েছিল। তো এখানে হচ্ছে সরিষার তেল নেওয়া হচ্ছে অনেকখানি। তো সরিষার তেলের ভিতরে এখানে হচ্ছে তেজপাতা, যেহেতু এখানে 2 কেজি পরিমাণ আমি রান্না করবো, তার জন্য 2 কেজি পরিমাণের জন্য সব কিছু বেশি বেশি করে দেওয়া হয়। যে প্রথমে হচ্ছে লবঙ্গ, তেজপাতা, দারচিনি, তারপরে হচ্ছে এলাচ, সব কিছুই হচ্ছে 5-7টা করে দিয়ে তারপরে হচ্ছে এখানে 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন হয়ে যাওয়ার পরে এখানে হলো আদা বাটা দেওয়া হয়েছে 2 টেবিল চামচ পরিমাণে। তারপরে 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে যে লঙ্কা দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এরপরে জিরা গুঁড়া দেওয়া হচ্ছে, মশলা গুঁড়া দেওয়া হচ্ছে, ধনে গুঁড়া দেওয়া হচ্ছে। সব কিছু কিন্তু 2 চামচ করে দেওয়া হয়েছে এবং এখানে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দেওয়া হবে। এরপরে হচ্ছে হলুদ দেওয়া হবে। সব কিছু দিয়ে এখানে হচ্ছে মশলার গুঁড়াও কিন্তু দেওয়া হয়েছে। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আস্ত আস্ত রসুন কুচিও দেওয়া হয়েছে, রসুন বাটাও দেওয়া হয়েছে, রসুন কুচিও দেওয়া হয়েছে। তো এই তো এরপরে হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পরে হচ্ছে ফ্রেশ করে ধুয়ে রাখা ভুঁড়ি, তারপরে গিলা, পিলে সব কিছু এই যে ছোটো ছোটো কাটা ছিল, ছোটো ছোটো করে কাটাগুলো হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে ওটা একটু নাড়াচাড়া করে এইটা কিন্তু হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছে। এখানে স্টেপে স্টেপে পানি দেওয়া হবে। তারপরে সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা, এটা একদম কমে আসলে যে এটা হচ্ছে কিন্তু কষানো হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে ছোটো ছোটো করে আলু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হবে। এরপরে দেওয়া হবে এখানে ঝোলের পানি। তো এখানে স্টেপ বাই স্টেপ পানি দিতে হবে। পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কিন্তু এটা অনেকক্ষণ দিয়ে ধরে রান্না করতে হবে, তাহলেই অথেন্টিক যে টেস্ট সেটা আসবে। তো এরপরে হচ্ছে ঝোলে পানি দেওয়ার পরে ঝোলে পানিটা শুকায় আনতে হবে। এতে তৈরি হয়ে গেছে একদম। তো যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।